আলহামদুলিল্লাহ, গরুর গোবর বিক্রি করে প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারি। এগুলোকে মুইট্টা বলি। এগুলো দিয়ে তৈরি করা হয়, আর এগুলো হচ্ছে চাপড়া। সারাদিন অনেক বানানো সম্ভব, তবে আমাদের যে গরু আছে এগুলো দিয়ে 1-1.5 ঘন্টায় 300 থেকে 350 বানাতে পারি। এতক্ষণ যা দেখলেন সব বিক্রি করার জন্যই প্রস্তুত করা হয়েছে। আসসালামু আলাইকুম। এই কঞ্চিগুলো দিয়েই মূলত আমরা এই মুইট্টাগুলো বানায় থাকি। আমি মুইট্টাই বলতেছি, আপনারা কি বলে এটাকে ডাকেন বা জানেন তা আমি জানি না। তবে আপনারা যদি অন্য নামে চিনেন বা অন্য নামে ডাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গাছে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে চাপড়া, ঠিক আছে। আমরা হাতে করে নিয়ে জাস্ট গাছের উপর এভাবে বসায় দিয়ে তারপর আমরা হাতের উল্টো পাশ দিয়ে চাপ দিয়ে এভাবে বানায় রাখে রোদ্রে শুকানোর জন্য। আর রোদ্রে যখন শুকায় যায় এগুলো, তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায়, সহজে ভাঙতে চায় না। আর এগুলো আমরা পরে বস্তায় ভরে রাখি, আর এগুলো প্রতি পার পিস 2 টাকা করে বিক্রি করা হয়। ডেলি 2 থেকে 250 চাপড়া বানানো যায়। একদিন পর পর গাছ থেকে ছোটায় ফেলি, আর এইভাবেই আমরা রোদ্রে আবার উল্টো সাইডে শুকাইতে দিই। এই চাপড়াগুলোকে আপনারা কি ডাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে যেই গোবরগুলো দেখতে পারতেছেন এগুলো জাস্ট আমরা এমনিতেই ছিটায় রাখি। গরুর পানি যখন আমরা হিট করি লবণ দিয়ে, খৈল বা ভুসি আবিজাবি দিয়ে যখন পানি গরম করি, আর আমাদের গরুগুলোকে গরম পানি খাওয়াই, কারণ এই গরম পানি খেতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। তাছাড়াও আরও কিছু কারণ আছে, যে কারণগুলোর জন্য আমরা পানিটাকে গরম করে খাওয়াই। বিশেষ করে যারা গরু পালেন তারা বলতে পারবে। আর এতে আমাদের অনেক টাকা সেভ হয়। খ্যারের যে দাম, প্রচুর দাম ভাই। আর এই মুইট্টাগুলো আমরা প্রত্যেক মাসে 8 থেকে 8.5 হাজারের মতো বানাইতে পারি। আর এগুলো প্রত্যেক পার পিস প্রায় 4 টাকা করে বিক্রি করা হয়। তাহলে আমি মিনিমাম ধরে নিতে পারি 25 থেকে 30 হাজার টাকার মতো বিক্রি করতে পারি। আমাদের মুইট্টার এই টাল বলতে এখানে যে ইয়াগুলা আপনার স্টক করা হয়েছে, এই সম্পূর্ণ আজকে আমরা 18,500 টাকা বিক্রি করে দিছি। একদম চুক্তি, মানে যে কিনছে উনিও গনে নাই, আমিও গনে দিই নাই, চুক্তি 18,000 টাকা বিক্রি করে দিছি। এই জন্যে মূলত এই ভিডিওটা বানানো, কারণ গরু পালা সবটাই লাভ। আর আপনারা যদি একটু মন থেকে চিন্তা ভাবনা করেন, একজন সরকারি চাকরিজীবীও 30,000 টাকা পায় না। সরকারি চাকরি যারা করে তাদের একমাত্র একটাই উৎস, সেটা হচ্ছে পেনশন। ভাই, এই যে এই ভাঙাচোরা গলিটার ভিতরে আমার যে অভিজ্ঞতা বা আমার যে ইনকাম, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের দোয়া, বাবা মার দোয়া এ পর্যন্ত আসতে পারছি। এই ভিডিওটা দেখে যদি আপনারা মোটেও উপকার আসে বা কোনো কিছু শিখতে পারেন বা কোনো আইডিয়া পান, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে বাইকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।